আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন নবী ছিলেন যিনার নাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে বৃষ্টি বর্ষণ করতেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বৃষ্টির জন্য পাগল পড়া হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত মৃত্যুর শয্যায় চলে গেছে। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হইতেছে না, আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটু দোয়া করেন, আপনি পয়গম্বর, আপনার দোয়া আমার আল্লাহ ফেরত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতদেরকে নিয়ে দোয়া শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে ঈসা পয়গম্বরের কাছে সংবাদ পৌঁছা দিলেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কানে কানে বলে দিলেন, পয়গম্বর, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত এই গুনাহ করণীওয়ালা ব্যক্তি মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, এই মজলিসের মধ্যে কে আছো গুনাহগার, কে আছো নাফরমান, যে গুনাহ করণীওয়ালার কারণে আমার আল্লাহ, আমার রব জিবরাইলের মারফতে আমাকে জানায় দিল, যতক্ষণ পর্যন্ত নাফরমান গুনাহগার এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে না। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে একজন দুইজন করে আস্তে আস্তে মজলিস থেকে বের হওয়া শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখে সমস্ত মানুষ বের হয়ে গেছে, একজন ব্যক্তি বসে আছে। আল্লাহর বান্দার একটা চোখ নাই। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর গোলাম, সমস্ত আমার উম্মতরা বের হয়ে গেছে, তুমি কেন বের হও না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর, খোদার নামের কসম করে বলি, আমার এই হায়াতে জিন্দেগিতে আমি কোনো দিন গুনাহ করি নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, তোমার একটা চোখ নাই কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার অনিচ্ছাকৃতভাবে একজন বেগানা মহিলার দিকে আমার দৃষ্টি চলে যায়, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করি, কবরের আযাবকে ভয় করি, জাহান্নামের আগুনকে আমি বড় ভয় করি, যার কারণে আমার অজান্তে অইচ্ছাকৃতভাবে আমার দৃষ্টিটা একটা মহিলার দিকে যাওয়ার কারণে আমার একটা চোখ আমি নিজেই উপড়া ফেলাইছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমার যদি এই চোখটাও যদি বেগানা মহিলার দিকে যাইতো, খোদার নামের কসম করে বলি, আমার এই চোখটাও আমি উপরে ফেলাইতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর গোলাম, আমি হলাম নবী, যার কারণে আমার গুনাহ করার কোনো ক্ষমতা নাই। তোমার তো গুনাহ করার ক্ষমতা আছে, তারপরও তোমার জিন্দেগিতে তুমি গুনাহ করো নাই। আমি ঈসা নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব না,
বরং তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবা আমি আল্লাহর নবী ঈসা তোমার সঙ্গে আমিন আমিন বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার যখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতকে দোয়া করার কথা বললেন, তিনার উম্মত ডাকদা বলতেছে আপনি হলেন আল্লাহর নবী, আর আমি যদি দোয়া করি এটা বেয়াদবি হয়ে যাবে পয়গম্বর। ঈসা পয়গম্বর ডাকদা বলতেছে না না, আমি হুকুম দিলাম তুমি দোয়া করো। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দুইটা হাত তুলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উম্মত দোয়া করতেছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন আমিন বলতেছে। দোয়া শেষ হওয়ার পূর্বেই আমার আল্লাহ, আমার রব আসমান থেকে পানি বর্ষণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসারিউ, বান্দা তুমি দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের নিকটে দৌড়াও। কিন্তু আমি আপনি রবের দিকে জিন্দিগির গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য দৌড়াই না। যুবকেরাও দৌড়াই না, বৃদ্ধ মানুষেরাও দৌড়াই না, দুনিয়া কামাই করার জন্য পাগল পারা হয়ে গেছে। আজকে জান্নাতের বাগানে যদি আমি আপনি বসতে পারি আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি খালেস দিলে ইস্তেগফার করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। আচ্ছা বলেন তো দেখি আমার আপনার গুনাহ আছে না নাই? এই মজলিসের মধ্যে বসে আমাদের গুনাহওয়ালা জবান দিয়ে যখন বলবো সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দে, বলে রে ফেরেশতা, আমার বান্দা নাপাক, আমার বান্দার জবান দ্বারা গুনাহ করে, আমার বান্দা সমস্ত শরীরের দ্বারা গুনাহ করেছে, বান্দার সমস্ত শরীর গুনাহে জর্জরিত। কিন্তু যখন এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে কোরআন হাদিস থেকে আলোচনা হওয়ার মজলিসের মধ্যে বসে যখন বান্দা বলে সুবহানাল্লাহ, যখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্রতার ঘোষণা দেয়, যখন গুনাহওয়ালা জবান দিয়ে বলে আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বান্দাদেরকেও পবিত্র বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট 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 নেক আমলের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ বলেন। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনে করতেছি বড় বড় ইবাদত করলেই শুধু জান্নাত পাবো, না না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা যদি ছোট্ট একটা আমল করে, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দিনটা যদি খাঁটি হয়ে যায়, তুমি যে আমল করবা আমলটা যদি ইখলাসে ভরপুর হয়, যদি আমলটা ছোট্ট হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ছোট্ট আমলকে আমার আপনার জন্য নাজাতের ওসিলা বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি সিয়াসাত্তান 6টা কিতাবের মধ্য থেকে একটা কিতাব হলো আবু দাউদ শরীফ। আছে না নাই? রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু দাউদ শরীফ যিনি লিখছেন ইমামি আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, তেনার জীবনেতে পাওয়া যায় এমনি এমনি ইমাম আবু দাউদ হন নাই, বরং তেনারা ফরজ নামাজ ছাড়েন নাই, ফরজ ইবাদত ছাড়েন নাই, ওয়াজিব ইবাদত ছাড়েন নাই, সুন্নত ইবাদত ছাড়েন নাই, এমনকি ইচ্ছাকৃতভাবে কোনো মুস্তাহাব আমলও ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন।
ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি তিনার জিন্দেগিতে পাওয়া যায় ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারে দিয়ে যাচ্ছিলেন, এমন অন্য একটা নৌকার মধ্যে আল্লাহর একজন বান্দা হাসি দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত, কিন্তু যদি এই আলহামদুলিল্লাহ আল্লাহর কোনো বান্দা শোনে, সঙ্গে সঙ্গে ইয়ারহামুকাল্লাহ বলা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, নৌকার মধ্যে তো আল্লাহর একজন বান্দা হাসি দিয়েছে আর বলছে আলহামদুলিল্লাহ, তাহলে তার কান পর্যন্ত আমার এই জবাব পৌঁছে দেওয়া মুস্তাহাব। আমি ইমাম আবু দাউদ আমার জিন্দেগিতে ইচ্ছাকৃতভাবে আমি কোনোদিন একটা মুস্তাহাব আমলকেও ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেন। কেমন করে দেন? ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি মাঝিকে ডাক দেয়, বলতেছে রে মাঝি, সামনে একটা নৌকা দেখা যায়, তুমি কি আমাকে নৌকা পর্যন্ত নিয়ে যাবা? এবার মাঝি ডাক দেয়, বলতেছে হ্যাঁ নিয়ে যাব, কিন্তু শর্ত হলো অল্প জায়গা হোক বা বেশি জায়গা হোক 3 পয়সা আমাকে দিতে হবে। আপনি যদি আমাকে 3 পয়সা দেন তাহলে অবশ্যই আপনাকে আমি নৌকা পর্যন্ত পৌঁছায়া দিব। মাঝি মনে করছে অল্প একটু রাস্তার জন্য 3 পয়সা দিতেও রাজি হবে না, আমার যাওয়ারও প্রয়োজন হবে না। কিন্তু ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি টাকাকে মহব্বত করেন না, মহব্বত করেন আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, টাকার চিন্তা করলেন না, বরং ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার জিন্দেগিতে টাকা পয়সা যত খরচ হয় হোক, আমি ইচ্ছাকৃতভাবে আমি একটা মুস্তাহাব আমল আমার জিন্দেগির থেকে ছুটে দিতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন মাঝি রাজি হইল, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলতেছেন, রে মাঝি, 3 পয়সায় তোমাকে দেব, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে একটু নৌকা পর্যন্ত পৌঁছায় দাও। এবার মাঝি চিন্তা করলেন, হাইরে অনেক পাগল দেখছি, এ কেমন পাগল, সামান্য একটু রাস্তার জন্য সামান্য একটা নৌকাতে কি যেন আরবি শব্দ বলবে, এই সামান্যটুকু বলার জন্য 3 পয়সা দিতে রাজি হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি সম্পদকে বেশি মহব্বত করেন না আমার আল্লাহকে মহব্বত করেন? জবান খুলে বলেন, কাকে মহব্বত করেন? ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি এবার নৌকার উপর চললেন। মাঝি যখন ওই নৌকা পর্যন্ত পৌঁছা দিল, এবার ইমাম আবু দাউদ ডাক দেয়, বলতেছে নৌকার মধ্যে কোন আল্লাহর বান্দা অমুক জায়গায় আলহামদুলিল্লাহ হাসি দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন বান্দা ডাক দেয়, বলতেছে আমি বলেছিলাম। মুহূর্তের মধ্যে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ইরহামুকাল্লাহ। এরপরে মাঝিকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন। ঘাটে আসার পর মাঝিকে যখন 3 পয়সা দিয়ে দিলেন, 3 পয়সা দিয়ে দেওয়ার পরে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হইলেন। আর মাঝি চিন্তা করতেছে, এই হুজুরকে দেখলাম, মনে হইতেছে হুজুরের মাথার ব্রেন ঠিক নাই, এই সামান্য একটা আরবি শব্দ বলার জন্য 3 পয়সা খরচ করলো। এই চিন্তা করতে করতে মাঝিও রাস্তা দিয়ে চলে। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি তিনিও চলতেছেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর গায়েব থেকে কে যেন ডাক দেয়, বলতেছে রে আবু দাউদ, রে আবু দাউদ, তুমি তো শুধু 3 পয়সা খরচ করে একটা মুস্তাহাব আমল করো নাই, বরং এই 3 পয়সা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য ইখলাস নিয়ে তুমি খরচ করেছো। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 3 পয়সার বিনিময় তোমার জন্য আমি একটা জান্নাত বাজেট করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাত দেখছি কোনোদিন?
জান্নাত দেখছেন? কত বড় জান্নাত জানেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, মুফাসসিরিনে কেরামরা বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে যে জান্নাত দান করবে, জান্নাতের উপরে চৌকাঠটা হবে আসমানে আর নিচের চৌকাঠটা হবে জমিনে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের চৌকাঠটা যদি দরওয়াজা যদি এত বড় হয়, আমার আল্লাহ আমাকে আপনাকে কত বড় জান্নাত দান করবে, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 600টা দানা দিয়েছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়! এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেছিলেন, আল্লাহ আপনি তো আবু বকরের জন্য জান্নাত তৈরি করেছেন, ওমরের জন্য জান্নাত তৈরি করেছেন, ওসমানের জন্য জান্নাত তৈরি করেছেন। আমার মনের বড় তামান্না, আমি একটু আবু বকরের জান্নাত ঘুরে দেখতে চাই, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি পাইলেন। অনুমতি লইয়া অনেক লম্বা চড়া কথা সংক্ষেপ করে বলতেছি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন, মাওলাই কারীম, আপনি তো আমাকে 600 দানা দিয়েছেন, আজ পর্যন্ত কোনো কাজে আমার 600 দানা আমার ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমি কি জান্নাতের মধ্যে আমার 600টা দানা আমি বিছাইতে পারবো? আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবীজি জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে যে 600টা দানা দিয়েছে, তোমার তো অনেক ক্ষমতা, এই পৃথিবীর বুকে তোমার আসতে কি কখনো কষ্ট হয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীজিকে ডাকতে বলতেছেন, হাবিবুল্লাহ, ও আল্লাহর নবী, 4 বার আমি জিবরাইল এই পৃথিবীর বুকে আসতে আমার শরীর থেকে ঘাম ঝরে গেছে, সুবহানাল্লাহ বলেন। কোন 4টা বার জানার দরকার আছে না নাই? শুনবেন না চলে যাবেন? 4 বার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে এই দুনিয়াতে আসতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে ঘাম বের হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে অনুমতি নিলেন। অনুমতি পাইয়া জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের সুখে একটু তিনার পাখাগুলো ছেড়ে দিচ্ছেন। একটা একটা করে সমস্ত 600 দানা ছেড়ে দিলেন। এবার যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে উড়লেন। ওড়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে বলতেছেন, মালিক আল্লাহ, আমি জিবরাইল একটা একটা করে 600টা দানা আমি ছেড়ে দিলাম। আমি কি আপনার কাছ থেকে জানতে পারি জান্নাতের শেষ প্রান্ত আর কত দূর হইতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকতে বলে, জিবরাইল, জান্নাতের মধ্যে আমি মাজিদ নামক একটা ময়দান রাখছি। কি ময়দান? মাজিদ নামক একটা ময়দান রাখছি। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ময়দানের মধ্যে 70,000 খুঁটি রাখছি। রে জিবরাইল, তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার 600টা দানা ছেড়ে দিয়ে আমার মাজিদ নামক ময়দানের একটা মাত্র খুঁটি পার হয়েছে, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা মৃত্যুর পূর্বে তার জবান দিয়ে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবীজি
হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন যে 4টা বার তোমার এই দুনিয়াতে আসতে তোমার শরীর থেকে ঘাম ঝরে গেছে, তুমি একটু আমার কাছে বর্ণনা করো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তো সিদরাতুল মুনতাহায় আমার জায়গা করে দিয়েছেন। আসমানের একবারে শেষ পর্যায়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বড়ই গাছের নিচে বসেছিলাম, এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, রে জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মাওলাই কারীম, আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, যাকে আমি খলিলুল্লাহ বলেছি, এই পৃথিবীর বুকে যত নবীদেরকে আমি প্রেরণ করব, খলিলুল্লাহ আমি কাউকে উপাধি দিই নাই। একজন নবীর নামের শেষে বলা হয় খলিলুল্লাহ, তিনার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে জিবরাইল, ইব্রাহিম খলিলুল্লাহ যদি আগুনের মধ্যে পুড়ে যায়, ইব্রাহিমের বংশধর থেকে আমি আমার হাবিবকে প্রেরণ করব, ইসমাইলের বংশধর থেকে, যার জন্য আসমান বানাইলাম, যার জন্য জমিন বানাইলাম, যার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত তৈরি করলাম, সে হাবিব আসবে। ইব্রাহিম যদি আগুনের মধ্যে পড়ে যায়, আমার হাবিবকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করতে পারবো না। জিবরাইল যাও যাও, আমার খলিল আগুনের মধ্যে পড়ার পূর্বেই আমার হাবিবকে তুমি জান্নাতি পোশাক পরিধান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায়, এবার জিবরাইল ডাক দা বলে, মাওলাই কারীম, নমরুদ তো আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আমি এত অল্প সময়ের মধ্যে কেমন করে জান্নাতে যাব? জান্নাত থেকে পোশাক নিয়ে আবার দুনিয়ায় যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়া দিলেন, রে জিবরাইল, আমি কিছুই জানতে চাই না, আমি অর্ডার করেছি, যাও যাও আমার খলিলুল্লাহকে তুমি আগুন থেকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুহূর্তের মধ্যে আমি উড়ানি দেওয়া শুরু করলাম, জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্য থেকে একটা পোশাক নিলাম। এরপরে যখন আমি দুনিয়াতে যাওয়া শুরু করলাম, যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাকে ছেড়ে দিয়েছে, সেও আগুনের মধ্যে পড়বে ভাব। এমন সময় আমি জিবরাইল গিয়ে আমার পাখাটা বিছা দিই, আর জান্নাতি পোশাকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরিধান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পোশাক দান করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে হুকুম করলেন যে আমার খলিলুল্লাহর জন্য একবারে ঠান্ডা হয় না, বরং রে আগুন আমার খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে যে জান্নাতের পোশাক পরিধান করে দিলেন, এই জান্নাতি পোশাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে দিলেন, তিনার সন্তানকে দিলেন। এক পর্যায়ে গিয়ে হযরত ইসহাক দিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পোশাকটা তিনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন।
জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলতেছে পয়গম্বর। 2 নাম্বার হলো অনেক লম্বা চড়া কথা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে পয়গম্বর, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা 10 ভাই ষড়যন্ত্র করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ডাক দে বলতেছে, রে জিবরাইল কোথায়? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললাম, মালিক আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহূর্তের মধ্যে আমাকে অর্ডার করলেন, জিবরাইল যাও যাও, ইউসুফ নবী যাকে আমি মিশরের বাদশা বানাইব, নবীও বানাইব, রাজত্ব দান করব। সুবহানাল্লাহ বলেন। 10 ভাই ষড়যন্ত্র করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। যাও যাও, কূপের মধ্যে যদি ইউসুফ পড়ে যায়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে নবী বানাইব, কাকে রাজত্ব দান করব। না না, তার 10 ভাই চায় ইউসুফকে দুনিয়া থেকে চিরবিদায় করে নিতে, কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সিদ্ধান্ত হলো ইউসুফকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করব, নবী বানাইব, রাজত্ব দান করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ছোট্ট একটা কথা বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাকি সন্তানের চাইতে বেশি মহব্বত করতেন। তার মধ্যে কারণ হলো, কয়েকটা কারণ রয়েছে। 1 নাম্বার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌন্দর্য ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৌন্দর্য দান করেছিলেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জানতেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানাইবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই কূপের মধ্যে ফেলে দিয়ে এবার যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, যাওয়ার পর ডাকতে বলতেছে, আব্বা একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বলতেছে, আমাদের ছোট ভাই ইউসুফকে রেখে আমরা একটু খেলাধুলা করতেছিলাম, এমন সময় একটা বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে। মুহূর্তের মধ্যে তারা জামা বের করে দেখাইলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলতেছে, হায়রে শিক্ষিত বাঘ, আমার কলিজার টুকরা ইউসুফকে তুমি খাইলা, কিন্তু আমার ইউসুফের জামার একটাও বোতাম খোলো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলেছেন। বাকি ভাইয়েরা চিন্তায় পড়ে গেলেন যে আমার বাপের সামনে যদি একটা বাঘ উপস্থিত না করে বিশ্বাস করবে না, আমাদেরকে সন্দেহ করতেছে। একটা বাঘ তার সন্তানকে হারায় ফেলছে, তার বাচ্চাকে হারায় ফেলছে, সারাটা দিন জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছে। এমন সময় মুহূর্তের মধ্যে 10 ভাই আক্রমণ করেছে, বাঘটাকে ধরে নিয়ে চলে আসছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করে ডাক দে বলতেছে, আব্বা আপনি তো বিশ্বাস করতে চাচ্ছেন না, এই যে বাঘ ধরে নিয়ে আসছি, এই বাঘটায় আমাদের ভাইকে খাইছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বাঘ চোখের পানি ছেড়ে দিয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দে বলতেছে, মালিক আল্লাহ, আপনি যদি আপনার নবীর সামনে আমার জবানটা খুলে না দেন, আপনার নবী কষ্ট পাবে, মনে করবে তার ভালোবাসার সন্তান ইউসুফকে আমি বাঘ খেয়ে ফেলেছি। এবার বাঘ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কান্না করতেছেন। এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঘের জবান খুলে দিয়েছে। বাঘ জবান খুলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম লাগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যখন সালাম দিলেন, এবার ডাক দেয়া বলতেছে, ও আল্লাহর নবী ইয়াকুব, আমার আল্লাহর নামে কসম করে বলি,
আপনার সন্তানেরা বলতেছে আমি আপনার কলিজার টুকরা ইউসুফকে খেয়ে ফেলেছি। খোদার নামের কসম করে বলি, আমার এই চোখ দিয়ে ইউসুফকে তো খাওয়ার কথা দূরের কথা, আপনার সন্তান ইউসুফকে আমি কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এখান থেকে বোঝা যায় যদি পৃথিবীতে যদি কোনো মানুষ হত্যাকাণ্ড ঘটায়, কোনো না কোনো আলামত রেখে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য অনেক প্ল্যান প্রোগ্রাম করেছেন, কিন্তু ধরা খাইছে কি খায় নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি ভাইদের বুদ্ধি কেমন ছিল? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি যে ভাইরা রয়েছিলেন তাদের বুদ্ধি কিন্তু কম ছিল না। ওইদিকে বলতে গেলে অন্যদিকে আলোচনা চলে যাবে। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার হলো আমি জিবরাইল, আমার 600 দানা থেকে লোম বের হয়েছে। 3 নাম্বার ঘটনা হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে জবেহ করার জন্য আল্লাহু বলছে। কি বলছে? আল্লাহু বলছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যখন জবেহ করার জন্য কোনো পশু অথবা কোনো প্রাণীর গলায় ছুরি লাগাই, আল্লাহু বলে দেরি করি না মুহূর্তের মধ্যে মেরে দিই? তাহলে আল্লাহু আকবার বলতে মনে হয় 1 মিনিট সময় লাগে। চোখের পলকে আল্লাহু আকবার, আল্লাহু বলছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, 3 নাম্বার হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করতেন আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আমরাও আমাদের কলিজার চাইতে বেশি মহব্বত করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না, ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত যত ভালোবাসার বস্তু আছে আমার বাবার চাইতে, আমার মার চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার সন্তানের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনের চাইতে বেশি মহব্বত বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলেন, তোমরা যদি আমার অনুসরণ করো, তোমরা যদি আমার সুন্নতের ইত্তেবা করো। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, সে যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মহব্বত করলাম। আর যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাই ফিল জান্নাহ, সে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।